আয় আয় আস্তে 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 আয় আস্তে আয়। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা চলেছি দীঘার পথে মেয়েকে নিয়ে এই প্রথমবারের মতন, আর এখানে আমাদের গাড়িও ছেড়ে দেবে। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাটে একটু কিছু হালকা পাতলা একটুখানি ধরুন দেখা যাক কী করা যায়, তো করি, চলো সবই শেয়ার করবো সাথে সাথে। কোলাঘাটে যখন পৌঁছালাম তখন বাজে প্রায় রাত 2টো থেকে 2:30। সেরকম কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, বাট মেয়ের জন্য খুচখাচ্ছর নিতেই হতো, তার জন্য একটু কেক একটু বিস্কিট নিয়ে উঠে পড়লাম। খুলি কেকটা খুলি, তুমি একটা আমি একটা আর ওদেরকে দেবো, ঠিক আছে? খাবে এখন? না না, তুমি সকালে খেও, এখন খাই না, এখন চাল ভাজা খা, চাল ভাজা। বলো 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 আন্টি, আচ্ছা ঠিক আছে, দেবে, চুপ চুপ কর। বলো আন্টি আমাকে দেবে, বলো বলো আন্টি, বলো আমাকে দেবে। তাহলে লিটিল হাটটা কই দেখি। তাহলে এটা দিয়ে দে, বলো খাও, তুমি খাও, বলো খাও খাও খাও, এটা দিয়ে দে, খাও আন্টি খাও খাও খাও। এটা দিয়ে দে। কেকটাও খাবো। থ্যাংক ইউ কি তিতু থ্যাংক ইউ। নাও তিতু। ও তুমি খাও, খাবে না কেন রে? তো ফাইনালি আমাদের কোলাঘাট থেকে আবার ছেড়ে দিল গাড়ি, একবার দীঘায় গিয়ে দেখা হচ্ছে। তো এখন জন্য টাটা, আবার ভোরবেলা দেখা হচ্ছে। রাতের বেলা কোনো ভিডিও করিনি তো, কেন কি তোমরা কিছুই বুঝতে পারবে না রাস্তার। আর এখানে বাজে ভোর 5:30, আর আমরা পৌঁছে গেছি কিন্তু দীঘাতে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে নেহেরু মার্কেট। এরপরে আর 5 থেকে 10 মিনিট পরেই আমরা ল্যান্ড করে গেলাম দীঘা, মানে নিউ দীঘাতে, যেখানে আর কি আমাদের হোটেল খোঁজার পালা। বাবা বাবা বাবা, আমি এলাম এদিকে, ওইখানে এলো, দেখেছো? জায়গায় এসে এটা কি করছিস? আমার মেয়ের ঘোড়াটা যে কত পছন্দের সেটা কিন্তু তোমরা এই নাচগুলো দেখেই বুঝতে পারবে, ও কতটা এক্সাইটেড। তো আমরা এখানে অপেক্ষা করছি বুবাইদের জন্য, কারণ এই সময়টা বুবাইরা আর কি গিয়েছিল হোটেল খুঁজতে, যেহেতু আমরা কোনো প্রি বুক করে যাইনি, আর যেহেতু ভোরবেলা পৌঁছেছিলাম তাই আমাদের কাছে টাইমটাও ছিল। কোথায় থাকলাম সবই শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন দীঘাতে, আমরা নিউ দীঘাতেই নেমেছি। আর এখন বুবাইরা গেছে দেখতে হোটেল, কারণ আমরা আগে থেকে বুক করে আসিনি। তো আমরা এখানে ওয়েট করছি বাইরে, তো দেখা যাক কোন রিসর্ট হোটেল যাই বলো না কেন বুকড হয় আমাদের। তো চলো, তো সেখানকার রিভিউ তো অবশ্যই দেবো, তো সাথে থাকো। অ্যান্ড ফাইনালি অপেক্ষার অবসান, বুবাইরা হোটেল খুঁজে পেয়েছে। আর আমরা যে হোটেলটার সামনে দাঁড়িয়েছিলাম, আমরা সেই হোটেল অ্যাকচুয়ালি রিসর্টটাই বুক করেছিলাম, যেটার নাম ছিল ভরপেট রিসর্ট। বাইরে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর। তো চলো ভেতরে যাওয়া যাক, আর তোমাদের সাথে শেয়ার করব যে ভেতরের রিসর্টটা কতটা সুন্দর। কারণ বাইরে থেকে আমরা যতক্ষণ এখানে বসেছিলাম, এই রিসর্টটার সামনেই আমরা বসছিলাম, আর এই রিসর্টটা একদম নিউ দীঘা বাস স্ট্যান্ডের কিন্তু একদম সামনে, মানে যে দীঘার বাসগুলো, মানে নিউ দীঘার যে বাস স্টপেজটা তার একদম অপোজিট ফুটেই কিন্তু এই রিসর্টটা কিন্তু বেশ ভালো দেখতে, অনেক জায়গা জুড়ে। তো এই পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে, কারণ কি না সত্যি অনেক বড় রিসর্ট, আর দেখতে কিন্তু পুরো সবুজ, একদম পুরো গ্রিনারিস, দেখো দেখতেই পাচ্ছ কি একদম সুন্দরভাবে সাজানো, একদম মানে পুল টুল সবই আছে। আর মেন আকর্ষণ কিন্তু আমাদের কাছে পুলটাই ছিল। সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এই রিসর্টের একটা ছোট্ট রিসেপশন, কিউট লিটল রিসেপশন। তো সেখানে বুবাইরা এখানে কথা বলে নিচ্ছে অ্যাবাউট রুম ভাড়া অ্যান্ড অল দ্যাট। তো সেই সবই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো পুরো ব্লগটার সাথে থেকো আর দেখতে থাকো। সো ফাইনালি আমাদের রিসর্ট শর্ট আউট হয়ে গেছে, অনেক ঘোরাঘুরি করে, আমরা যাইনি, বুবাইরা গেছিলো। তো এটা দেখালাম আগেই কি ভরপেট রিসর্ট এটার নাম। তো আর রুম ভাড়া কী বা কী বৃত্তান্ত সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, কারণ এত সকালে ঢুকেছে, এখন বাজে ঘড়িতে হলো 5:20, ঠিক আছে? তো 5:20 ঢুকে না এমনি শরীর আর দিচ্ছে না, তো আগে রুমে যাই, রুমটা তো অবশ্যই দেখাবো। তো চলো যাওয়া যাক, আর রুমে গিয়ে রুমটা কেমন সেটা তো অবশ্যই শেয়ার করব। আর আর পুলটা তো অবশ্যই, যেটা মেন আকর্ষণ, আর আমরাও যার জন্য হয়তো দীঘায় বারবার ফিরে আসি বেশিরভাগ পুলটা এনজয় করার জন্য, কারণ সমুদ্র খুব একটা নামা হয় না। তো চলো পুলটা দেখাই তোমাদেরকে, আর রুমগুলো তো দেখাবোই। তো চলো যাবো।
ব্যাগটা কেন কোথায় নামবি? কোন দিকে? নামবি, এখানে নামবি, জলে নামবি। ও কি আনন্দ বল। জুতো খুলে দেবো এখন না। তো এই ছিল আমাদের এই রিসর্টটার ফার্স্ট লুক। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো পুরো রিসর্টটা। তো এখনকার মতো এত ধরি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।